ঠিক আছে। তো ইউটিউব এসইও কি কিভাবে করে সেগুলো আমরা সবই জানবো। আগে আমরা জেনে আসি যে এই ইউটিউব এসইওর মধ্যে বা এটা শিখলে আসলে আপনার আবার কথা বলে এটা শিখলে আপনাদের বেনিফিটসটা কি, মেইন বেনিফিটস। ঠিক আছে। তো প্রথমত আপনি যদি পারফেক্টলি ইউটিউব এসইও বা ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে জানেন, আপনি কিন্তু খুব সহজে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন নিজে নিজে। ঠিক আছে। এখন কন্টেন্ট ক্রিয়েশনের যুগে কি পরিমাণ যে আর্নিং হয়, ইউ ক্যান প্রতি মাসে কেউ 15 লাখ পর্যন্ত ইনকাম করছে সিম্পলি শুধুমাত্র ভিডিও করে। এখন ইউটিউব থেকে, ফেসবুক থেকে, বোথ সব দুইটা প্ল্যাটফর্ম থেকে খুব ভালো আর্নিং জেনারেট হচ্ছে। যদিও টিকটকে খুব বেশি শোনা হয় নাই বা বাংলাদেশে এরকম ভাবে ইনকাম হয় না, কিন্তু ইউটিউব আর ফেসবুক থেকে প্রতি মাসে এই হিউজ পরিমাণ অ্যামাউন্ট অফ আর্নিং জেনারেট করা পসিবল শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশন করে। এখন দেখা যাইতেছে যে আমরা অনেকেই শাই ফিল করি বা কন্টেন্ট তৈরি করতে পারি, রাইট? এখন তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য ইউটিউব এসে শিখে লাভ। তো এটা আপনি কি করতে পারবেন, যারা কন্টেন্ট ক্রিয়েট করে তার ধরেন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা বা ভিডিও এডিটিং এর দক্ষতা আছে, কিন্তু ইউটিউবে কিভাবে ভিডিও ছাড়লে বা কি করলে ইউটিউবের গ্রোথ বৃদ্ধি পাবে বা আপনার রেভিনিউ বেশি আসবে সেটা তারা জানে। তাহলে আপনি কি করতে পারেন, তাদেরকে ইউটিউব এসইও সার্ভিস দিতে পারেন। ঠিক আছে। আমার কাছে এটা পুরোটাই স্ক্যামই মনে হয়, কারণ ইউটিউব এসইও এত বেশি কঠিন না, কিন্তু যে পরিমাণ ওরা পেইড করে। ঠিক আছে। কোনো একটা প্রজেক্টে ভিডিও এসইও করার জন্য $200-300 পর্যন্ত পেইড করে। তাই এইটা মানে এত সবচেয়ে ইজিয়েস্ট একটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে বিষয় হলো যে এইটা ইউটিউব এসইও। এবং মজার বিষয় হচ্ছে এইটার ক্লায়েন্ট পাওয়াও সবচেয়ে বেশি ইজি। ঠিক আছে। তাহলে আপনি কি করতে পারেন, মেইনলি দুইটা কাজ এখানে আপনি করতে পারেন, নিজে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন অথবা ইউটিউব এসইও সার্ভিস দিতে পারেন। এখন সার্ভিস কাদের দিবেন, এটাই তো মেইন। মার্কেটপ্লেস, অবশ্যই মার্কেট প্লেসে দিতে পারবেন, কিন্তু মার্কেট প্লেসে আপনার আগে ভাগা পার্টি আছে। ঠিক আছে। তো মার্কেট প্লেসে অসংখ্য আপনাকে সময় দিতে হবে, মার্কেট প্লেসে আপনি সার্ভিস দিতে পারবেন। এখন আমি বলেছিলাম যে কোথায় না কাদেরকে আপনি সার্ভিস দিবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে কোথায় যখন আপনি বললেন যে মার্কেট প্লেস, আবার আউট অফ মার্কেট প্লেসেও আপনি সার্ভিস দিতে পারবেন। কাদেরকে সার্ভিস দিবেন, যারা ইউটিউব ভিডিও মেক করে। এখন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। দেখেন ইউটিউবে কেউ হচ্ছে এডুকেশন রিলেটেড ভিডিও করে, কেউ ব্লগ টাইপের ভিডিও করে, কেউ গেমিং ভিডিও করে, কেউ ফুড হয়েছে ফুড রিলেটেড ভিডিও করে। আপনি চাইলে নিজেও ফুড ব্লগার হয়ে যেতে পারবেন ইউটিউবের অ্যালগরিদম যদি ভালো করে বোঝেন। ইভেন হ্যাঁ, এরপরে হইতেছে আপনি এই ইউটিউবের অ্যালগরিদম ভালো করে বুঝলে ফেসবুকে র‍্যাঙ্ক করা একবারে পানি ভাতের মতো, মানে বাংলায় বলে পান্তা ভাতের মতো। ঠিক আছে। খুবই ইজি, আপনি চাইলে এটা নিজেরা করতে পারেন। তো আমরা নিজেরা কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গড়ে উঠবেন সেটা দেখাবো না, কারণ এখানে অনেকগুলো বিষয় আছে। একটা কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আপনার কি কি লাগবে বুঝেন। আপনার স্ক্রিপ্ট লাগবে, তারপরে আপনার হচ্ছে ভয়েস ওভার করা লাগবে, আর এইগুলোর চেয়েও সবচেয়ে মানে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ভিডিও এডিট করতে হবে। তো আমরা এই কোর্সে স্ক্রিপ্ট, ভয়েস ওভার, ভিডিও এডিটিং শেখাবো না। ধরেন আপনার এখানে কি করবে, আপনার ক্লায়েন্ট এসে আপনাকে টোটাল কাজ দিবে, দ্যাট মিনস আপনার কাছে ভিডিও রেডি। ঠিক আছে। ভিডিও আমরা কি ছাড়বো, মেইনলি ভিডিও, তাই না? এখন সেটা লং হতে পারে। ভিডিও টাইপ কয় ধরনের হয় বলেন তো? আমাদের দুই টাইপের বেসিক্যালি হয়ে থাকে, একটা হচ্ছে লং আর একটা হচ্ছে শর্ট। এখন শর্টস ভিডিও কাকে বলা হচ্ছে, লং ভিডিও কাকে বলা হচ্ছে, যেগুলা ভিডিও মিনিমাম 3 মিনিট অথবা তার চেয়ে বড়, 3 মিনিট এর চেয়ে বড় অথবা বেশি অথবা 3 মিনিট, তাদেরকে সাধারণত সেগুলো আমরা কি করতে পারি, লং ভিডিও হিসেবে কনসিডার করতে পারি। এবং এর নিচে আমরা শর্টস ভিডিও করতে পারি। তো শর্টস ভিডিও সর্বোচ্চ 1 থেকে 3 মিনিট হয়ে থাকে। তো শর্টস ভিডিও
দেখা যায় 1 মিনিটের মধ্যে বা সর্বোচ্চ 1.5 মিনিটের মধ্যে কভার করা ভালো। আমার কথা কি বুঝছেন? হাসেন কেন আপনি? কি কার কথা? ললনার কথা মনে পড়ছে না? আচ্ছা, তাহলে এই 2 ফরম্যাটের ভিডিও আপনাকে দিয়ে দিবে। এখন ইউটিউব এসইওর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়গুলোর মধ্যে একটা হলো আপনার ভিডিও কোয়ালিটি। ঠিক আছে, এখন ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয়, আপনি যদি সবচেয়ে বড় অ্যালগরিদম স্পেশালিস্ট হন, কোনো লাভ নাই। আপনি হ্যাক করেও তাকে র্যাঙ্ক করাইতে পারবেন যদি ভিডিওর কোয়ালিটি ভালো। আমার কথা কি বুঝছেন? এটা আপনার দায়িত্ব যে এই ভিডিও চলবে না, ভিডিওর কোয়ালিটি কিরকম হওয়া উচিত সেটা একজন ইউটিউব এসইও এক্সপার্টের জানা উচিত। যদি না জানেন, আপনার গলায় দড়ি দেওয়া উচিত ইউটিউব এসইও না জানেন। আমার কথা কি বুঝছেন? তাকে আপনি সাজেস্ট করবেন। ঠিক আছে, ইউটিউব এসইও কিন্তু আমার কয়েকটা ক্লায়েন্ট মিটিংও এখানে ছিল মেবি। আমি যদি আপনাদের দেখাই, চাইনিজ, এখানে কি ইউটিউব এসইও কোন দেখা যাচ্ছে? ইউটিউব এসইও ক্লায়েন্ট ইনকি উইথ ইনকি, ওনার ইউটিউব চ্যানেলের নামে। সো আচ্ছা, এখানে পোর্টফোলিও গুলো সাজানো আছে দেখো। তো আমি আপনাদের যে অনলাইনে যে ক্লাসগুলো নিব, হ্যাঁ, তখন আমি আপনাদেরকে মিটিং কিভাবে করবেন সেইগুলো শেখাবো। অনলাইনে না, হয়তো বা অফলাইনের মধ্যে কভার আপ হয়ে যাওয়ার চেষ্টা করবেন, না হলে আমরা তো অনলাইনে আমরা সবাই তো জয়েন হচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা কি ছিল, আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার দরকার, সেটা হলো কি, ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে। এখন সে যদি কোয়ালিটি ভালো করতে না চায়, তাহলে কিন্তু আপনি খুব বেশি চেষ্টা করেও ইনিশিয়ালি তাকে র্যাঙ্কিং এনে দিতে পারলেও খুব ভালো রেজাল্ট কন্টিনিউয়াসলি করতে পারবেন না। আমার কথা কি বুঝছেন? এরপরে আপনি তাকে সাজেস্ট করতে পারবেন যে নিশ রিলেভেন্ট কন্টেন্ট বানাইতে। নিশ রিলেভেন্ট কন্টেন্ট ক্রিয়েট করতে। হ্যাঁ, বলতেছি, আমি যদিও এটা বলছি, তারপরেও আপনাদের দেখেন অ্যাসাইনমেন্ট ঠিক মতো না করা আর গ্যাপ দেওয়ার, এটাই হলো মেন কারণ। ফেসবুক অ্যাডে খুবই স্পেশালি আপনাদের এগুলো বুঝাইছি ক্লাস ক্লাসে। ওকে, চলেন আমরা তাহলে আগে এখানে দেখি। ওকে, তাহলে নিশ রিলেভেন্ট, নিশ মানে কি আগে সেটা বুঝতে হবে। আমরা যদি আরো একটু স্পেশাল এরকে ডাকতে চাই, তাকে আমরা বলতে পারি টপিক। ঠিক আছে, তাহলে টপিক আপনার আগে আইডেন্টিফাই করে ফেলতে হবে। আপনি যদি অনেক আগের চিন্তা করেন, লাইক দেখেন যখন হলো ইউটিউব ফেসবুক প্রথম আবিষ্কৃত হয়েছিল, কত, ফেসবুকে হচ্ছে 2004 সালে, রাইট? তারপরে 2007 মনে হয় নাকি 6 সালে ইউটিউব আসলো। এখন ওই সময় অর্থাৎ 9-10 সালের দিকে যখন এটা জনপ্রিয়তা অর্জন করতে শুরু করলো, তখন কিন্তু অ্যালগরিদমের এত প্যারা ছিল না। আপনি যে রিলেটেড ভিডিও বানাইছেন 10 সালে, 12 সালে, ইভেন 15-16 সালে, এইদিকে 21 সাল পর্যন্ত, অর্থাৎ আমরা বলতে পারি 2010 থেকে 21 সাল পর্যন্ত আপনি এই নিশ টপিক এগুলো কোনো কিছুরই খুব বেশি ইম্পর্টেন্সই ছিল না। জাস্ট আপনি আসবেন, যে কোনো একটা টপিকে আপনি যাইতেছেন, ভিডিও বানালেন, ওটাই ভাইরাল। ভাইরাল বলতে তখন এটাই বোঝানো হয়তো, ধরেন আপনার 1000 সাবস্ক্রাইবার, আপনি 5000, 10,000, 15,000, 20,000, 1 লাখ কি পাচ্ছেন, ভিউ পাচ্ছেন। তার মানে ওই সময়ে ইউটিউবে দেখেন আছে টোটাল 5 লাখ মানুষ, 5 লাখের মধ্যে যদি 1 লাখ মানুষ আপনার ভিডিও দেখে ফেলে, তাহলে কি সেটা ভাইরাল না? আর এখন তো হাজার হাজার কোটি কোটি ইউজার, না? তো ওই সময়টাতে আপনার এইগুলো খুব বেশি মানে আপনার দরকার ছিল না। আপনি আসতেন, যে কোনো ভিডিও বানালে ওইটাই চাই। তখন আপনার কি হইতো, অ্যালগরিদমটা এইভাবে সেট আপ করা হইতো অডিয়েন্স বেসিসে। দ্যাট মিন্স আপনি যাদের ভিডিও দেখবেন, তখন দেখবেন যদি আপনারা আগে ফেসবুক চালায় থাকেন 14, 15, 16, 18, 19 সালের দিকে, তখন আপনি যাদের ভিডিও বেশি বেশি দেখতেন, তাদের ভিডিও আপনাদের কাছে চলে আসতো বেশি, তাই না? আর এখন আপনি খুঁজে পাবেন। এখন কিভাবে কাজটা করে, এখন হচ্ছে যে আপনি যে ভিডিও দেখতে পছন্দ করেন,
ওইটার রিলেভেন্স ভিডিও আপনাকে তারা দেখায়। আমার কথা কি বুঝছেন? কি দেখায়? ধরেন আপনি হচ্ছে কুকিং ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আপনাকে ওই কুকিং রিলেটেড ভিডিওগুলো দেখাবে। এখন আপনি কুকিং এর ভিডিও দেখেন, ধরেন নির্দিষ্ট কারো, ধরেন হলো আমি বললাম যে হচ্ছে প্লেট পারফেকশন, প্লেট পার, তো ধরেন আপনি রেগুলার এই কুকিং এর ভিডিও দেখতেছেন প্লেট পারফেকশন একাডেমি থেকে। এখন যখন আপনার আগে 2021 সালের আগে পর্যন্ত আপনার কাছে সবসময় ওই প্লেট পারফেকশনেরই ভিডিওই আপনার সামনে আসতো। এখন সে যদি ব্লগ করে তাও আর ব্লগ ভিডিও আসবে, সে যদি রান্নার ভিডিও করে রান্নার ভিডিও করে আসবে, সে যদি এখন ক্রাইম থ্রিলার মুভি রিলিজ করে ওইটাও আপনার কাছে আসবে। তখন ছিল কি অডিয়েন্স বেসিসে যখন ছিল, আর এখন আপনার কাছে কি আসে রিলেভেন্স ভিডিও। দ্যাট মিন্স আপনার কাছে কুকিং ভিডিওই আসবে, কিন্তু আর প্লেট পারফেকশন থেকে না। প্লেট পারফেকশন থেকে যদি আলাদা আরো যদি আপনার কেউ ভালো ভালো থাকে তাদের ভিডিও আপনার কাছে দেখাবে। দ্যাট মিন্স আপনার ইন্টারেস্ট কি ওই রিলেটেড ভিডিও বারবার আপনাকে দেখাবে। এখন ওরগুলোর মধ্যে ধরেন আপনি 10 জনের ভিডিও দেখছেন, এই 10 জনের মধ্যে আপনি 2 জনের কমেন্ট করছেন, একজনের লাইক করছেন, তাহলে ওদের ভিডিও আবার পরবর্তীতে ওই লাইক আসতে পারে। এটা এনগেজমেন্টের উপরে ডিপেন্ড করবে। তাহলে কি আমরা মোটামুটি অ্যালগরিদমটা বুঝতে পারছি যে এখন কিভাবে কাজ করে। তাহলে এখানে এসে আমাদের উপকার কি আর অপকার কি। এখানে হলো তাহলে দেখেন বেশি লস কাজ যারা বড় বড় ইনফ্লুয়েন্সার, তাদের কিন্তু যে আলতু ফালতু ভিডিও বানালে হবে না, বানাইতে হবে কি একদম নিশ রিলেভেন্ট, অর্থাৎ যেই রিলেটেড ভিডিও বানাচ্ছে কুকিং রিলেটেড যদি বানায় তাহলে তার কুকিং রিলেটেডই বানাইতে হবে। তাহলে তো অডিয়েন্সের কাছে বেশি বেশি কুকিং রিলেটেড ভিডিও যাবে, কারণ সে চাচ্ছে কি কুকিং রিলেটেড ভিডিও, সে আপনার ব্লগের ভিডিও চাচ্ছে না, কারণ সে আপনাকে চিনে না, আপনার ভিডিওকে সে পছন্দ করে। তোমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে সে যদি এখন নিশ রিলেভেন্ট ভিডিও না বানায় বড় বড় কোম্পানিগুলো, তাহলে কিন্তু সে আস্তে আস্তে ডাউন হতে থাকবে, এটাই স্বাভাবিক। আর নতুনদের জন্য কি অপরচুনিটি, আপনি দেখেন যদি নতুন শুরু করেন আপনি কিন্তু ওই রিলেটেড ভিডিও বানাচ্ছেন, আপনার আগে কিন্তু লাইক ফলোয়ার এবং সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার এগুলো অনেক বেশি ইম্পর্টেন্স ছিল। আর এখন যখন হচ্ছে আপনার এই রিলেভেন্সি বিষয়গুলো আসে এবং আমাদের সামনে নতুন আরেকটা ফিচার আপনারা ফেসবুকে দেখেন, সাজেস্ট ফর ইউ, দেখছেন কখনো? সাজেস্ট ফর ইউ, এই সাজেস্ট ফর ইউ অ্যালগরিদম আসার পর আপনার যদি একটা লাইক থাকে তাও ডাজেন্ট ম্যাটার, কারণ আপনি ওই রিলেভেন্ট ভিডিও বানাইছেন। আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়, ভিডিও যদি মানুষ দেখে, ধরেন আপনার ভিডিও, আচ্ছা এটা আমি একটু পরে বলতেছি, যদি মানুষ অনেক বেশি ভিডিও দেখে তাহলে কিন্তু অনেক বেশি রিচ হবে। এখন এই রিচটা কিভাবে হয় সেটা যদি আমি আপনাদের একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনি এখন ভিডিও পাবলিশ করছেন, ভিডিও এখন ভিডিও পাবলিশ করার সময় কখন অনেক আমরা আস্তে আস্তে জানি। আপনি ধরেন ভিডিও পাবলিশ করছেন, এখন সন্ধ্যা 7টা বাজে, 7টার সময় ভিডিওটা পাবলিশ করছেন। তাহলে প্রথম এই ভিডিও পাবলিশ করা থেকে প্রথম 3 ঘন্টা, প্রথম 3 ঘন্টা যে কোনো প্ল্যাটফর্ম, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, গুগল বলেন, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া বা সাইট গুলো সর্বোচ্চ প্রথম 3 ঘন্টা পর্যন্ত আপনার এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবে। কিভাবে পৌঁছাবে? ধরেন প্রথম 10 মিনিট 15 মিনিটে আপনার ভিডিও 100 জনের কাছে গেছে। কতজনের কাছে গেছে? 100 জন। এই 100 জনের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করবে আপনার ভিডিওর ভবিষ্যৎ। যদি এখন এটা আপনার ধরেন এটা আরো কম করে যদি 10 জন, তাহলে এই 10 জনের অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করবে আপনার ভিডিওর ভবিষ্যৎ। ধরেন 100 জনের কাছে সে প্রথম আপনার 30 মিনিটে বা 40 মিনিটে বা 10 মিনিটে বা 2 মিনিটে, সেটা ডিপেন্ড করবে পৌঁছাইছে। তো এই 100 জনের মধ্যে ধরেন হলো আপনার যদি 80 জন আপনার ভিডিও মোটামুটি 90% দেখে, 90% দেখে, তাহলে আপনার ভিডিও সে আবার কি করবে? বুস্ট করবে, অর্থাৎ আরো 100 জনের কাছে পৌঁছাবে। এখন দেখা যাচ্ছে যে আপনার এই ভিডিও 90% বলতে কি আমি কি বুঝাচ্ছি, ধরেন আপনার ভিডিও হলো 5 মিনিটের, ঠিক আছে? তাহলে 5 মিনিট তার মানে ম্যাক্সিমাম সময় 90% সময় তারা দেখতে পাবে, ধরেন 4 মিনিট প্লাস বা 4.5 মিনিটের কাছাকাছি
সময় পর্যন্ত ভিডিও দেখছে, অথবা কেউ কেউ 100%ও দেখছে, বাকি 10% ধরেন 100% দেখছে, এরকম হতে পারে। যদি 90% এরকম, সরি 90% আপনার ভিডিও যদি দেখে, দ্যাট মিনস 5 মিনিট যদি ডিউরেশন হয় তাহলে প্রায় 4.5 মিনিট বা 5 মিনিটের বেশি দেখছে। যদি 10 মিনিটের ভিডিও হয় তাহলে অন্তত পক্ষে সে 9 মিনিট প্লাস ভিডিওটা দেখছে। এরকম যদি হয় তাহলে আপনার ভিডিও সে আরো 100 জনের কাছে পৌঁছাবে। দেন ওই 100 জন এবং এই 100 জনের অ্যাক্টিভিটির উপরে ধরেন পরের 100 জনের কাছে পৌঁছালো। পরের 100 জন দেখা যাচ্ছে যে আপনার এই ভিডিও ধরেন 50% পছন্দ করছে, ঠিক আছে, 50% আপনার 90% দেখছে, তাহলে এরা এখন এভারেজ করবে। এভারেজ করে তারপরে আবার তারা ডিসিশন, এই অ্যালগরিদমটা অটোমেটিক্যালি কাজ করবে। আমার কথা কি বুঝছেন? এখন দেখা যাচ্ছে যে আপনার ভিডিও প্রথম 100 জনের মধ্যে মাত্র 10 জন সর্বোচ্চ 90% পর্যন্ত দেখছে, তাহলে আপনার ভিডিওর অবস্থা কিন্তু খুব বেশি ভালো না। আপনার বুঝতে হবে, আমার কথা বুঝছেন? তো এরপরে আপনার পরবর্তী সময়ে সে আবার আপনাকে ধরেন পরবর্তীতে তখন কমায় দিল যে 90 জনের কাছে, 90 জনের অ্যাক্টিভিটিস ক্লিক হলো, তারপরে সে 70 জনের কাছে আস্তে আস্তে যে কমে যাইতেছে। আর যখন আপনার ভিডিও অনেক বেশি পৌঁছাবে তখন সে আস্তে আস্তে বাড়াবে, 100 থেকে 200, 200 থেকে 500, 500 থেকে 1000, এরকম লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে আপনার ভিডিও পৌঁছাবে। কিন্তু এগুলা হচ্ছে সিটিআর বা ক্লিক টু রেট, এই জিনিসগুলো এখানে খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমরা অ্যাডে জেনেছিলাম, এখন আমরা অর্গানিক ভাবেও জানবো, ঠিক আছে? কারণ একটা অর্গানিক ভাবে মার্কেটিং করলে এটা কিন্তু সাস্টেনেবিলিটি বেশি থাকে। আর অ্যাড রান করে যদি করেন, যতদিন অ্যাড চলবে ততদিন ইনকাম, কিন্তু ইনস্ট্যান্ট ইনকাম। ওকে, তাহলে কিভাবে অ্যালগরিদম গুলো কাজ করে এইটার তো একটা বেসিক ধারণা আমরা পেয়েছি, কিন্তু এত ইজি আসলে না, কিন্তু কাজ করে এই প্রসেসে। আমার কথা কি বুঝে আসছে? যারা ব্র্যান্ডের ভালো এবং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে তারা আরো অনেক কিছু অ্যানালাইসিস করে এইখানের মধ্যে। ওকে, তাহলে এইভাবে আমাদের ভিডিওগুলো পাবলিশ হয়। দ্যাট মিন্স ভিডিওগুলো আপনার ভালো না খারাপ প্রিভিয়াস 4-5টা 10টা 12টা 15টা অথবা 20টা ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আবার কন্ডিশনটা আপনার স্ট্যাটিস্টিক থেকে বা ফেসবুকের ইনসাইট থেকে বোঝা যাবে না। ফেসবুকের ইনসাইট নিয়ে আপনাদের অন্তত পক্ষে 69 ব্যাচের ভালো আলোচনা করেছিলাম, যতদূর মনে পড়ে, তাই না? ওই যে ফেসবুক মেটা বিজনেস সুইট। ওকে, এখন তাহলে এখন আমরা হচ্ছে চলেন ইউটিউব সম্পর্কে একটু জানি, যে আমরা ইউটিউবে তো কাজ করতে চাচ্ছি, তাই না? ইউটিউবে যে কাজ করতে যাচ্ছি তাহলে আমরা ইউটিউব সম্পর্কে একটু বিস্তারিত আমাদের জেনে থাকা উচিত, তাই না? তার আগে আমরা বেনিফিটস গুলো আরো একটু ভালো করে দেখি। বেনিফিটস অফ লার্নিং ইউটিউব এসিও। আচ্ছা, এখানে আরো কিছু জিনিসপত্র আছে, যেমন আপনি বিজনেসও শুরু করে দিতে পারবেন এটার পার্সপেক্টিভে। চলেন আমরা আর একটু ভিতর দিকে অ্যানালাইসিস করে আসি। মানে অ্যাজ এ ইউটিউব এসইও এক্সপার্ট অথবা ইউটিউব এসইও এক্সপার্ট হওয়ার পর আপনার কি কি বেনিফিটস গুলো হবে, আপনি কত ওয়েতে কাজ পাবেন, সেগুলো আমরা দেখব। নেটের অবস্থা তো আচ্ছা, যাই হোক আমরা এমনিতে আলোচনা করি। আচ্ছা, আরো কিছু বেনিফিটস কিন্তু এইখানে আপনাদের আছে, ঠিক আছে? সেটা হলো যে আপনার যদি কোনো একটা বিজনেস থাকে, সে বিজনেস রিলেটেড কন্টেন্ট কিন্তু আপনি তৈরি করে ইউটিউবে ছাড়তে পারেন। সেখান থেকে কি পাবেন? ওই ভিডিওগুলোর পার্সপেক্টিভে হিউজ অ্যামাউন্ট অফ কাস্টমার কিন্তু আপনি পেতে পারেন, ঠিক আছে? যদি আপনার ভিডিওর কোয়ালিটি গুলো ভালো হয় তাহলে ইউটিউবে ছাড়লে আপনি কিন্তু অর্গানিক কাস্টমার গুলো পেয়ে যাচ্ছেন। আপনার এখানে মেন উদ্দেশ্য ইউটিউব থেকে টাকা ইনকাম করা না, আপনার ইউটিউবে বিজনেস করা এখানে মেন উদ্দেশ্য, তাই না? তো এখান থেকে যদি আপনার রেগুলার ইউটিউব থেকে 10টা 12টা করে অর্ডার আপনি পেতে চান, তাহলে এইটাকে আপনার খুব ভালো কোয়ালিটির ভিডিও এবং ইউটিউব এসইও সার্ভিস প্রোভাইড করে দেন আপনাকে আগাতে হবে। এখন আরো কিছু এখানে আপনার উপকারিতা আছে যেটা আপনি এখানে আসলে দেখতে পাবেন। আর এইখানে আমরা দেখি যে জব অপরচুনিটি, ইউটিউব এসইও এখানে জব অপরচুনিটি, এটা কোনো কঠিন কোনো কাজই নাই, এর চেয়ে সহজ কাজ ডিজিটাল মার্কেটিং এ আর হয় না, ঠিক আছে?
কিন্তু এর যে ঝামেলা মুক্ত আর একটা কাজ আছে, ওই যে সেটা হলো সিপিএ মার্কেটিং, কিন্তু ওইটাও হচ্ছে কঠিন, এত সহজ না। এই যে এটা জিজ্ঞেস করে রাখ, ঠিক আছে। এখন কথা হইতেছে যে এখানে আপনার জব অপরচুনিটি কেমন দেখেন, এখানে আপওয়ার্কে এই মুহূর্তে প্রায় 5828টা জব পাবলিশ করা আছে, রিমোট জব, ইউটিউব এসইও। সি ডিটেইলস, রিকোয়ারমেন্ট এন্ড কনসিডারেশন এন্ড অ্যাপ্লাই। তো আমরা আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে বিড করতে হয়, কিভাবে জব প্রপোজাল লিখতে হয়, সেই সবগুলো ইনশাআল্লাহ শিখবো। এরপর হলো এই যে জিপ রিক্রুটার, এখানে দেখেন কত 102K থেকে 150K ইউটিউব এসইও এত স্যালারি ইয়েতে করা হয়, মানে এত টাকায় তাদেরকে হায়ার করা হয়। এটা অবশ্যই বাৎসরিক, ঠিক আছে। তার মানে হইতেছে আপনি যদি চিন্তা করেন তাহলে এভারেজে আপনার $150 করেও যদি হয়, 150 ভাগ 12, তার মানে প্রায় $12,000 ইন্টু 122, 12,500 ইন্টু 120 ধরলাম, 21.1 অযুত লোক, 15 লাখ টাকা বাৎসরিক ইনকাম এটা, ঠিক আছে। বাৎসরিক না রে, বাৎসরিক না, মাসিক ইনকাম। বাৎসরিক ইনকাম তো 102K না, এর হবে না তো আপনাদের, আপনাদের যে ইয়ে স্পিরিট, এইটাতে আমি পুরাই হতাশ। আচ্ছা দেখেন এখানে আমাদের লিঙ্কডইনে, ইভেন লিঙ্কডইনে আমাদের কয়টা 553টা জব পাবলিশ করা আছে। ইনডিটেও আমাদের এখানে প্রায় 5000, কত 5132। ইন্ডিয়ান কিন্তু হচ্ছে ওরা হায়ার করে, সরাসরি জব অ্যাপ্লাই করতে পারবেন। 104টা ইউটিউব এসপি আছে সিম্পল হায়ারে, তার মানে বুঝেন কি পরিমাণ কাজ এইখানে আপনার আছে। ইউএস এরই এই মুহূর্তে 194টা জব আছে আপনার ইন্ডিয়াতে, এটা কিন্তু জব, অর্থাৎ মান্থলি আপনাকে পেমেন্ট করবে। আমার কথা কি বুঝে আসছে? যদি আপনি জব করেন সেটা তো ওদের জবের রিকোয়ারমেন্ট থাকবে, আমার কথা বুঝেন না। আর যদি আপনি মান্থলি বেসিসে যান তাও আপনার কিরকম ইনকাম হবে, আমি জাস্ট সিম্পল একটা ধারণা দেই। ধরেন আপনি এক মাসে 30টা ভিডিও এডিট করবেন, 30টা ভিডিও এডিট করার জন্য সর্বোচ্চ $300 পর্যন্ত যেতে পারেন, কারণ আপনার এখানে তো কম্পিটিটরও নেই, যেহেতু কাজ সহজ, কম্পিটিটরও নেই। আপনি একজনকে নক করবেন আর একজন নক করে দেখেন বসে আছে, আপনি যখন $300 পাবেন তাহলে আপনাকে জানাবো, আর একজনকে $220 বা $280 দিয়ে দিবে। আমার কথা বুঝছেন? তো এখন যখন আপনি হচ্ছে এইভাবে তাকে প্রপোজ করবেন যে তুমি দেখো আমাকে তাহলে 2-3 মাস কাজ করে দেখো, তোমার সাবস্ক্রাইবার এখন 5000 আছে, আমি এইটাকে অর্গানিক ভাবে বাড়াইতে হয়তো বা সর্বোচ্চ প্রতি মাসে আপনি 500 বেশি 500টা সাবস্ক্রাইবার প্রতি মাসে করা অনেকটা অর্গানিক ভাবে, ঠিক আছে। তাহলে দেখা যাইতেছে আপনি যদি 3 মাসে তাহলে আপনি 1500, দ্যাট মিন্স আপনার দেখা যাচ্ছে আপনি তাকে বললেন যে 2000 সাবস্ক্রাইবার আমি তোমাকে বাড়াই দিব, এখন 5000 আছে, আমি তোমাকে অর্গানিক ভাবে 2000 আনাই দিব, যে 2000 আমি আনাই দিব তারা তোমার ভিডিও দেখবে, এইরকম সাবস্ক্রাইবার তোমাকে আনাই দিব। এখন সাবস্ক্রাইবার আপনি আনাই দিলেন, ভিডিওই দেখে না, লাভ আছে? তার মানে এখানে সাবস্ক্রাইবারের চেয়েও বেশি ইম্পর্টেন্ট কি ওয়াচ টাইম। তাকে আপনি বলবেন এখন আপনার 1000 ঘন্টা ওয়াচ টাইম আছে, আমি এটাকে আপনাকে আরো বাড়াই দেব। এখন কত বাড়াই দিবেন, কত বলবেন, সেগুলা আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে, আপনার চ্যানেল কোন ক্যাটাগরি সেটার উপর ডিপেন্ড করবে, ওই ক্যাটাগরির মানুষ আসলে দেখতেছে কিনা সেগুলো রিসার্চ করে আপনাকে জব প্রপোজাল রেডি করা লাগবে। আমি আপনাদের বলবো আগে যা কোশ্চেন করছেন এই 6-7টা ক্লাস গুরুত্ব দিয়ে করেন, ঠিক আছে। 6-7টা ক্লাস খুবই গুরুত্ব দিয়ে করেন, মানে শিখেন ভালো করে, এটা কঠিন কোনো কিছু না, এর চেয়ে ইজি কাজ হয় না। আমি কিন্তু বারবার বলতেছি, একটা বাচ্চা 5 বছরের, 5 বছর না আর কি, 5-6 এ পড়া একটা বাচ্চারে এনে যদি আমরা বুঝাই, ও ইজিলি কাজ করে ফেলতে পারবে, ঠিক আছে। যদি বাংলাদেশের চালে নয়, বাংলাতেও বুঝবে। ইংলিশ হলে হয়তো একটু ঝামেলা হলেও হতে পারে, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হলে তো কথাই না, পুরো আগুন। এখন যাই হোক, এটা অনেক সহজ, এই জন্য আমি বলতেছি যে আপনি মারা গেলেও চলে আসবে। চশমার কথা আর কইস না, বুকের কথা আর না বলি, তুমি কি দাঁড়ালাম। আচ্ছা তাহলে আমার ধরেন আপনার এখন 10,000 ওয়াচ টাইম আছে, আপনি এটা আরো বাড়াই দিবেন, কারণ কমেন্ট আসে না, কমেন্ট বেশি আনা দিবেন, কিভাবে আনবেন এটা আপনার বিষয়।
কিভাবে আনবেন ওইটা আমরা প্রথমে শিখবো, এরপর কাদেরকে আপনি জব প্রপোজাল পাঠাবেন, কোথায় কি করলে কাজ পাবেন সেটা আমরা দেখবো। এই যে প্রসেসে ইউটিউবের কাজগুলো আপনি আনার চেষ্টা করবেন, সেম প্রসেসে আগে যে নলেজ গুলো শিখেছেন এখন ইউটিউবের সেম জায়গায় আপনি লিখে দিবেন ফেসবুক অ্যাড এক্সপার্ট, ইজি না? ওকে, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এই কাজগুলো অন্তত পক্ষে মিস করেন, ঠিক আছে? এমনিতে 4 মাস পার হয়ে গেছে না, রোজার মাসে তো বেশি হয়েছে আপনাদের। আচ্ছা, হলে তো 6-7 মাস পার, 8 মাসের কাছাকাছি। প্রথম থেকে ধরলে তো আরো নাকি অন্য একজন টিচার ছিল। আচ্ছা যাই হোক, তো এদিকে দেখেন, তাহলে আমাদের এখানে মেন কাজ কি? তাহলে মেন কাজ হচ্ছে তার সাবস্ক্রাইবার বাড়ায় দেওয়া, তার ওই যে লাইক কমেন্ট গুলো বাড়ায় দেওয়া, তার ওয়াচ টাইম গুলো ইউটিউবের ক্ষেত্রে বাড়ায় দেওয়া। এখন যদি আমরা ইউটিউব অ্যালগরিদম ভালো করে বুঝি, কঠিন খুব বেশি? আপনাদের একটা ইউটিউব চ্যানেল খুলে আমি কাজ করতে দেবো, জান আপনারা সবাই মিলে ইউটিউবে এখানে কাজ করবেন, যদি এখান থেকে রেভিনিউ জেনারেট হয়। এটা পাশাপাশি আপনারা নিজেরাও তো করবেন, এখন সেটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন। এখন রেভিনিউ জেনারেট হয় সেক্ষেত্রে স্যালারি পাবেন, না হলে পাবেন না। এটা 4 মাস রেভিনিউ কত জেনারেট হবে ডাজন্ট ম্যাটার, আপনারা কিরকম কাজ করতেছেন এটাই ম্যাটার, ঠিক আছে? এখন যদি আপনারা প্রতিদিন প্রপারলি 3 ঘন্টা 6 ঘন্টা 3 ঘন্টা ইউটিউবে 3 ঘন্টা ফেসবুকে সময় দেন, আমি যে কাজগুলো ইন্টারনে আপনাদের দেখাবো এটা বলেছিলাম, 6 ঘন্টা যদি সময় দেন, যদি আপনারা 10 জনও 6 ঘন্টা করে দেবেন, তাহলে কত হচ্ছে? প্রতিদিন যদি 60 ঘন্টা হয়, 3 মাসে কত হবে? হ্যাঁ, তাহলে দেখেন আপনারা যদি 3 ঘন্টা করে কাজ করেন, আবার তো 3 ঘন্টা যদি আপনারা প্রপারলি কাজ করেন, আমি শিওর এমনিতেই 300 ঘন্টা ওয়াচ টাইম হবে, যদি আমার মেথড গুলো আপনারা ভালো করে করেন। যদি 300 ঘন্টা বাদ দিলাম আমি, ভাই 30 ঘন্টাও যদি হয় একজন 3 ঘন্টা কাজ করে, তাহলে কি পরিমাণ রেভিনিউ আসতে পারবে আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না। মানে সবাইকে 50,000 করে স্যালারি দেওয়ার পরও আমার ওইরকম আরো 5 লাখ টাকা থাকে, সেগুলো আমরা আলোচনা করবো, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন আমাদের তাহলে এখানে মেন কাজ কি? সাবস্ক্রাইবার বাড়ানো, লাইক কমেন্ট বাড়ানো, এনগেজমেন্ট গুলো বাড়ানো, ওয়াচ টাইম বাড়ানো। এইগুলো যদি আপনার পারফেক্টলি হয়, ইউটিউব আপনাকে বুস্ট করবে। কারণ কেন করবে? কারণ আপনার দ্বারা তো তার ইনকাম হচ্ছে। দেখা যাইতেছে আমি জাস্ট আগে এরা রেভিনিউ শেয়ার করতো না, এখন মানে রেভিনিউ শেয়ার করা বলতে তারা কত পার্সেন্ট আপনাকে দিচ্ছে এটা ওইরকম ভাবে খুব ক্লিয়ারিফিকেশন ছিল না আমার জানা মতে, বা আমি তাও জানতাম না, হয়তো বা জানা থাকলেও, কারণ আমাদের ওয়েবসাইটে পাই না। এখন মেবি তারা আপনাকে 30% পর্যন্ত দিয়ে থাকে। আমরা গুগল অ্যাড শিখেছি, তাই না? গুগল অ্যাডে দেখছি কারা অ্যাডভার্টাইজিং করে, এগুলো কিন্তু একটা গ্রাফ করে আপনাদের বোঝানো হয়েছিল। ধরেন আপনি গুগল অ্যাড চালাইছেন $100, কারো না কারো ভিডিওতে তো ওইটা দেখাবে, কারণ আমার ভিডিওতে দেখাইছে, তাহলে ইউটিউব আপনার কাছ থেকে $100 নিবে, 30% আমাকে দিবে। কত ডলার? $30। এখন এইটা আপনি হ্যাঁ 55% করে দেয়, 45% করে রাখে না দেয়, 55% কন্টেন্ট ক্রিয়েটরের দেয়। আচ্ছা, তাহলে 55% হলেও আপনি কিন্তু 55% পাচ্ছেন না। টোটাল 55% কাদেরকে দিবেন? যাদের ভিডিওতে একটা দেখাবে। আমার কথা কি বুঝছেন? ধরেন এখন যদি এখানে 5,000 বা 5 লাখ মানুষের কাছে আপনার ভিডিওটা দেখায়, বা 5 লাখ মানুষ যদি, বা 5 লাখ ইউটিউবার, এতগুলো ইউটিউবার হবে না, ধরেন 5,000 ইউটিউবারে ওই সে $100 দেখাইছে, তাহলে $55 এই 5,000 ইউটিউবারের মধ্যে ভাগ করে যেরকম ভাবে আসে আপনি ওই রেভিনিউটা পাবেন। 55% কিন্তু হিউজ। আমার কথা কি বুঝছেন? ওরা কিন্তু চাইলে যদি বলে না বেটা তোরা কোনো টাকাই দেবো, আপনি কি করবেন? কিছু করতে পারবেন। এখন যে পরিমাণে ভিডিও গুলো আছে সবাই যদি ব্লক করে দেয়, ওই ভিডিওটা যদি তারা এখন থেকে 20 বছর পরে কি বলবে? তা তো অবশ্যই যাবে। আমি বললাম যে 20 বছর 10 বছর ওই ভিডিও গুলো দিয়েই চলবে, চলে যাবে। কারণ যে পরিমাণ
সেটা তো অবশ্যই বানানো, এবং চায়নার তো আছেই। আচ্ছা, তো যাই হোক, তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তার মানে এই পরিমাণ রেভিনিউ সম্ভব। ফেসবুক কত পার্সেন্ট দেয় দেখো তো? ফেসবুক কিন্তু এত মানে খুব বেশি দেয় না, মানে ইউটিউবের চেয়ে কম দেয়। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছেন? তো এই সেম ভিডিও যদি আপনি আর হালকা একটু এডিট করেন, তাহলে সেটা ফেসবুকে ছাড়লে আরো ভালো রেজাল্ট পাবেন। ইউটিউবের ভিডিও সরাসরি ফেসবুকে না দেয়াই ভালো। একটু কিছু ট্রানজেকশন অ্যাড করেন, মানে হালকা রিটাচ করেন, আপনারই ভিডিও কিন্তু আপনি কিন্তু এটা ইউটিউব থেকে ডাউনলোড করেও দিচ্ছেন না, তারপরেও প্ল্যাটফর্ম যেহেতু আলাদা, একটু যদি চেঞ্জ হয় তাহলে বেটার। এমনিতে ওটা যে পারফর্ম করবে না তা না, তবে একটু চেঞ্জ করে দিলে দেখা যাচ্ছে যে যে অডিয়েন্স আপনার ইউটিউবে অলরেডি দেখে আসছে, সে কিন্তু আর আপনার ভিডিও ফেসবুকে দেখবে না। যদি হালকা একটু চেঞ্জেস থাকে, তাহলে সে বলবে ও এটা তো ওখানে ইউটিউবে ছিল না, ওটা কিন্তু ক্যাচ করবে। কত কত সেম 55%। ফেসবুকে আবার বিভিন্ন টাইপের আছে, তো সাবস্ক্রিপশন অফার হচ্ছে না, এই সাবস্ক্রিপশন গুলো এগুলোতে আবার আলাদা। আচ্ছা, যাই হোক, এখন ইউটিউব থেকে আরো অনেক ভাবে আর্নিং জেনারেট করা পসিবল, এগুলো লোডেড হয় না। আরো কিভাবে সেটা হচ্ছে, আপনার যদি একটা ইউটিউব প্রিমিয়াম থাকে, ইউটিউব প্রিমিয়াম যদি থাকে, তাহলে সেখান থেকেও আপনার ইনকাম করা পসিবল। আপনি যদি অন্যের ভিডিও দেখেন, ওই ভিডিও দেখেও আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে মাসিক সাবস্ক্রিপশন দিতে হবে। ধরেন কত সাবস্ক্রিপশন আমার এখন মনে করেন, হ্যাঁ কি স্টুডেন্ট প্যাকেজ ইউটিউবে 199 টাকা। আরে ওটা ইউটিউবে সরাসরি না, তাহলে আপনি ওই থার্ড পার্টি কোনো টুলসে দেখছেন না না, ইউটিউবে। স্টুডেন্ট অ্যাকাউন্টে আর স্টুডেন্ট অ্যাকাউন্টে মনে হয় আর্নিং জেনারেট করা পসিবল। হ্যাঁ, টাকাতেই দেখায় ওরা, যেহেতু সরাসরি আপনার গুগল প্লে কনসোলের সাথে আপনার হ্যাঁ। আচ্ছা, তো আপনার হচ্ছে যখন প্রিমিয়ামটা কিনবেন, ধরুন $14 সাবস্ক্রিপশন কিনলেন আপনি, কিন্তু আপনি হইতেছে ওই পরিমাণ ওদের যেগুলোতে অ্যাড আছে ওগুলো দেখেন না, তাহলে $14 ধরা। তার মানে আপনি যখন প্রিমিয়ামটা কিনবেন, তাহলে আপনার ওদের দেখানো ভিডিওগুলাই বা সাজেস্ট করা ভিডিওগুলোই তখন আপনার দেখতে হবে। হ্যাঁ, 100% পাবেন ইউটিউব প্রিমিয়ামে। আচ্ছা, এখন তাহলে ইউটিউবে আমরা আরো কাজগুলো শিখবো, আর যেহেতু আমরা এখানে আসছি, তার মানে ভালো একটা ভবিষ্যৎ আছে জেনেই আমরা ইউটিউব শিখতেছি, তাই না? তো এখন আমরা ইউটিউবের জন্য কি কি জিনিসপত্র আমাদের রেডি করতে হবে। সবাই এই কাজগুলো করবেন। সবাই একটা করে ইমেল ক্রিয়েট করবেন, নতুন একদম ফ্রেশ। আমার কথা বুঝতে পারছেন? একদম ইমেল, এবং হলো একটা ফোন নাম্বার রাখবেন, যেটা দিয়ে আমরা ইউটিউব চ্যানেলটাকে ভেরিফিকেশন করব। যদি আমরা ভেরিফিকেশন না করি, সেক্ষেত্রে 15 মিনিটের বেশি ভিডিও আপনি আপলোড করতে পারবেন না, আবার কাস্টম থাম্বনেলও অ্যাড করতে পারবেন না। এই জন্য আপনি অবশ্যই একটা ফোন নাম্বার, যেটা আগে ইউজ করেন না, সেটা রেডি করে রাখবেন। আর হচ্ছে ইমেইল একটা নতুন ফ্রেশ ক্রিয়েট করে রাখবেন। দুইটা করে রাখা সবচেয়ে ভালো। কেন আমি বলি, ধরেন আপনি হইতেছে ইমেইল এইটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলছেন, ঠিক আছে? কি করবেন, এটা দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। ইমেল 2 তে আপনি ফুল অ্যাক্সেস নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ইমেইল আপনি মনে করেন যে ভুলেই গেছেন, কিন্তু সংরক্ষণ করা আছে, কখনো দরকার পড়লে আপনি পাবেন। কিন্তু সব কাজ করবেন ফুল অ্যাক্সেস বা ম্যানেজার অ্যাক্সেস নিয়ে 2 নম্বর ইমেইল দিয়ে। তাহলে কেন এটা করবেন বা এটা লাভ কি? তাহলে আপনার এই ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার পসিবিলিটি একবারে 0%। কারণ আপনার যারা হ্যাক করবে, তারা আপনার মেন ইমেল কিন্তু জানেই না, ঠিক আছে? তো আপনার যে সেকেন্ড ইমেল আপনি দিয়ে এখানে অ্যাক্সেস করতেছেন, ওইখানে আপনি পেমেন্টের অ্যাক্সেসও দিবেন না, ঠিক আছে? জাস্ট ম্যানেজার অ্যাক্সেস নেবেন, পেমেন্ট অ্যাক্সেস হলেও কোনো সমস্যা নেই। তবে সেভ জোন হলো 1 নম্বর ইমেইলে পেমেন্ট নিয়ে সবগুলো ওইটা কমপ্লিট করবেন।
আর এই ইমেইল মানে এটা তো আপনার হচ্ছে মেইন যেটা খুলছিলেন, এটা তো সব ধরনের অ্যাক্সেস থাকবে, আর এটা দিয়ে শুধু ভিডিও পাবলিশ করবেন, তারপরে হলো আপনার অন্যান্য যে মার্কেটিং করা লাগে ওই ইমেইল দিয়ে করে ফেলবেন। এখন যে আপনার যে পার্সোনাল ইমেইল বা ইমেইল 3 যেটা থাকবে, ইমেইল 3 নাম্বার যেটা দিয়ে আপনি সচরাচর বা আপনার পার্সোনাল ইমেইল এখানে ব্যবহার করতে পারেন, সেটা দিয়ে আপনি কন্টাক্ট ইনফরমেশনে দিয়ে রাখবেন। আমার কথা কি বুঝছেন? তার মানে যেই দুইটাতে অ্যাক্সেস আছে এই দুইটা ইমেইল কখনোই আপনি কন্টাক্ট ইনফরমেশনে দিবেন, তাহলে আপনার এটা হ্যাক হওয়ার পসিবিলিটি একবারে শূন্যের দিকে নেমে আসবে। নতুন ফোন নাম্বার ডাজন্ট ম্যাটার, ফোন নাম্বার আপনার যে কোনো একটা হলে, ইমেইলটা ম্যাটার। আমার কথা কি বুঝছেন? ফোন নাম্বার দিয়ে তো আপনি ইউটিউবে ঢুকতে পারবেন না, ইমেইল দিয়ে। তাহলে পেমেন্ট মেথড সহ সবকিছু রাখবেন 1 নম্বর ইমেইলে, আমি যত দেখাবো এগুলো। 2 নম্বর ইমেইলে আপনি কি করবেন, ফুল অ্যাক্সেস নিয়ে কাজ করবেন, এবং কন্টাক্ট ইনফরমেশন অ্যাজ ইউজুয়াল আপনার যে ইমেইলটা আছে যেটা নিয়ে আপনার সব সময় একটা ইমেইলই রাখবেন, যেটাতে আপনি অল সোশ্যাল মিডিয়ার সবকিছু ওখানে কন্ট্রোল করতে পারবেন, না আলাদা আলাদা হলে ঝামেলা। আমার কথা কি ক্লিয়ার? আর 5 তারিখের জন্য কিছু কাজ দিয়ে আপনাদের, সেটা হচ্ছে এদিকে ইমেল খোলার পর আপনারা সবাই নতুন একটা ফেসবুক আইডি তৈরি করবেন। স্যার ফেসবুক অ্যাকাউন্ট বানানো যায় না? হ্যাঁ জানি, এখন কিভাবে করবেন এটা ইউটিউবে সার্চ করে ভিডিও দেখে নেবেন। ফোন দিয়ে করলে হয়, ফোন দিয়ে হয় না, আমার কালকে না আগে দিন খুলতে গেছিলাম। ইজি দিয়ে কোনটা চ্যানেল দেখা। হ্যাঁ, ইউটিউব সার্চ করে এই কাজটা কমপ্লিট করবেন, একদম নতুন ফেসবুক আইডি করবেন, জানো? হ্যাঁ একদম নতুন ক্লিয়ার, এবং ওইখানে আপনার প্রোফাইল বায়ো এইগুলোতে অন্তত পক্ষে ওরা যেন দেখে বোঝা যায় আপনি প্রত্যেক ভিডিওতে বা সব ভিডিওতে কাজ করেন, ঠিক আছে? মানে ব্র্যান্ডিংটা ওইরকম ভাবে করবেন। আমার কথা কি বুঝছেন? দ্যাট মিন্স আপনারা এখন প্রত্যেক ভিডিওর একটা সদস্য যদি ইন্টার্ন করতেছেন, মার্কেটিং এ এটা খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগবে পরবর্তী স্টেপ গুলোতে। আমার কথা কি বুঝছেন? সবচেয়ে বেশি বাংলাদেশের মার্কেটে যদি আমরা ইয়ে করতে যাই, ক্লায়েন্ট হান্ট বা যেটাই বলে ম্যানেজ করা বা আর্নিং করতে যাই, তাহলে আমাদের ফেসবুক সবচেয়ে বেশি সুইটেবল লাগে। আরেকটা জিনিস করবেন, সেটা হইতেছে যদি পসিবল হয় আপনার ইনস্টাগ্রাম খুলেন, না হলে দরকার নাই, কিন্তু টিকটক মাস্ট খুলতে হবে, ঠিক আছে? টিকটক দেখেন আর না দেখেন অবশ্যই খোলা যাবে। এখন যদি আমি একটা জাস্ট কয়েকদিন ধরে অ্যানালাইজ করতেছিলাম, এখন যদি আপনার ফেসবুকে 500 টাকার বিক্রি হয়, অন্তত পক্ষে আপনার 50 টাকা হলেও সেইটা টিকটক থেকে বিক্রি হচ্ছে। ইভেন এই যে সেলগুলো আসতেছে ম্যাক্সিমাম সেল হইতেছে আপনার ফেসবুক থেকে, কিন্তু অডিয়েন্স আমার আসছে টিকটক থেকে, এইরকম সংখ্যা প্রায় 30+। আমার কথা কি বুঝে আসছে? তার মানে ওইখানে আমাদের কাস্টমার পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। আবার ওই যে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতেছি, যেহেতু আমার ওখানে অডিয়েন্স বেশি পাচ্ছে, এবার একটা ইউটিউব চ্যানেল গ্রো করা যত বেশি কঠিন, একটা টিকটক চ্যানেল গ্রো করা তত বেশি ইজি। জাস্ট কয়েকজনের ফলোয়ার পাঠাবেন, দেখবেন 2 দিনের মধ্যে আপনার 500টা ফলোয়ার হয়ে গেছে। কন্টিনিউয়াসলি করলে 50,000 1 লাখ ফলোয়ার কোনো বিষয় না, তখন আপনার নিজেরই মনে হবে যে একটা টিকটক, ঠিক আছে? আচ্ছা, তো এই দুইটা জিনিস আপনার কমপ্লিট করে মিটিং এ জয়েন হবেন, নাহলে দরকার নাই। আচ্ছা, পেজ খুললে হবে না? না পেজ খুললেও হবে না। হ্যাঁ, আইডিটা করেন কোনো সমস্যা নেই, ব্র্যান্ডিং আলাদা। কিসের মিটিং ভিডিও দেখলে বুঝতে পারবেন, যে ভিডিও পাওয়া আছে আপনাদের। আচ্ছা, এখন তাহলে আমাদের কি লাগতেছে, প্রথমে আমাদের এই নেক্সট ক্লাসের জন্য অর্থাৎ ইউটিউব এসইওর জন্য অন্তত পক্ষে আপনার পার্সোনাল যদি ইমেল থেকে থাকে তাহলে ওকে, তার মানে অন্তত পক্ষে 3টা ইমেল লাগবে যেটা আপনি সচরাচর ইউজ করবেন।
আর বাকি দুইটি। তো এটা আপনি ফোন দিয়ে খুললে ইমেলে ফোন নাম্বার লাগে না, স্কিপ করা যায়, কিন্তু কম্পিউটার দিয়ে ইমেল করলে অবশ্যই ফোন নাম্বার লাগবে। আর একটা ফোন নাম্বার দিয়ে 3টে ইমেল করতে পারবেন, গুড এনাফ। এই কাজটা আপনি করবেন। পাশাপাশি আপনারা দুইটা জিনিস আরো করবেন, সেটা হচ্ছে লোগো ডিজাইন করবেন। আর একটা তার আগেও আপনারা হচ্ছে নিজেদের, আমার সাথে যে কাজ করবেন সেটা তো আলাদা, আমি তো আপনাদের প্রজেক্ট দিব না, আপনারা নিজেরাও চাইলে করতে পারেন, নিজেদের ব্র্যান্ডিং এ তৈরি করতে পারেন, ঠিক আছে? তো এই জন্য আপনারা নিজেদের ইউটিউব চ্যানেলের কি নাম দিবেন সেটা সিলেক্ট করে ফেলবেন। দেন ওই রিলেটেড একটা লোগো বানাবেন, ওই রিলেটেড একটা ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার বানাবেন, এবং সাইজটা যেন ঠিক থাকে। গুগলে সার্চ করে ইউটিউব চ্যানেলের ব্যানার কত বাই কত হয় এবং লোগো কত বাই কত হয় এগুলো দেখে এই 3টা কাজ আপনারা করবেন। তাহলে কি করবেন? ইমেল ক্রিয়েট, হ্যাঁ সেটা তো আপনার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? আপনি জানেন, ইউটিউব সার্চ করেন। রান্না করেন। হ্যাঁ, রান্নার ভিডিও তো আপনি তো আসেন না, তাদের জন্য আমি আপনাদের মনে হয় দেখাইছিলাম না আমার স্টুডেন্টের 1000। আমি আগে 3টা ভিডিও বানাইছি, বানাইছি এরকম না সেট ভিডিও আর লেখার ভিতরে সং এড করে ভিডিও বানাই। লিরিক্স। আচ্ছা, আমি যেটা বলি, আপনি কুকিং যদি ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারেন, ম্যাসিভ আর্ন, ঠিক আছে? ম্যাসিভ মানে হিউজ। আমার একজন স্টুডেন্ট ফেসবুক নিয়ে পড়ে আছে, আর একজন ইউটিউবে ওনার এবং ভালো ডেডিকেশন নিয়ে কাজ করে, থাম্বনেল টাম্বনেল খুবই সুন্দর, আবার মাল্টি অ্যাক্টিভিটিস নাম দিছে। পেজও ইউটিউব আমি চালিয়ে অক্টোবর মাসে দেখাইছিলাম, ওইভাবে খুলছে, আর এখন 1000-এর বেশি সাবস্ক্রাইবার। মাল্টি অ্যাক্টিভিটিস এটা ইউটিউবে হয়, ওনার চ্যানেলের নাম দিছে। দেওয়া যাবে? হ্যাঁ, কেক বেবি। কিন্তু আমি তো আপনাকে এতক্ষণ তাহলে কি বুঝলাম, ধরেন আপনি কুকিং নিশ সিলেক্ট করবেন এখন, ঠিক আছে? ধরেন আপনি কুকিং, তাহলে কুকিং এর মধ্যে কি হচ্ছে, আপনার কেক বেকিং হয় না? অবশ্যই হয়। কুকিং এর মধ্যে এখন পোলাও রান্না করতেছেন, এটা কি কুকিং এর মধ্যে না অন্য কিছুর মধ্যে? এখন কুকিং এর চ্যানেলে আপনি যদি দেখেন হাই গাইস আমি এখন হচ্ছে কক্সবাজার, তাহলে তো ঝামেলা। দু একটা ভিডিওটা আপনি দিতে পারেন, কিন্তু রেগুলার যদি দেন তাহলে ওটা আপনি ব্লগের মধ্যে আলাদা করে ফেলেন, আলাদা করে দু একটা ভিডিও ডাজেন্ট ম্যাটার মাসে, কিন্তু যখন রেগুলার আপনি করতে যাবেন তখন তো ঝামেলা, ঠিক আছে? এখন হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো আপনার কোনটা? আচ্ছা ভিডিও এসিও করেন, ভিডিও দেখাম। আচ্ছা, ইউটিউব এসিওতে যেহেতু আসছে, ইউটিউবে তো ভিডিও ছাড়া যায় না, এখন পোস্ট করা যায় আলাদা করে, ভিডিও নিয়ে কথা বলবো। আচ্ছা আচ্ছা, কাজ দিল সেটা হলো ফেসবুক আইডি তৈরি করবেন, ঠিক আছে? সেম নামে আপনার টিকটক তৈরি করবেন, আপনি যে কোনো নাম দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। ইউটিউব চ্যানেলের জন্য নাম সিলেক্ট করবেন, কি নাম আপনি দিবেন। লোগো সিলেক্ট করবেন বা লোগো বানাবেন কি দিয়ে? ক্যানভা দিয়ে, ঠিক আছে? এটাও আপনি ক্যানভা দিয়ে বানাবেন, বা অন্য কোনো টুলস যদি আপনি ভালো বানাইতে পারেন ওটা না, আপনি সেটা দিয়ে বানাইতে পারেন। তাহলে আপনার ইউটিউব চ্যানেল লোগো এবং ইউটিউব চ্যানেলের ব্যানার ক্যানভা দিয়ে বানাবেন। আর হলো ইমেইল তৈরি করবেন মিনিমাম 2টা, আর একটা তো আপনার আছে পার্সোনাল ইমেইল। আমার কথা কি ক্লিয়ার? ফোন নাম্বার দিয়ে একটা ফোন নাম্বার দিয়ে 3টা খোলা যাবে, কিন্তু আপনি আগে একটা করে ফেলেন তাহলে 2টা করতে পারবেন। আবার অনেক সময় দেখা যায় যে অনেক দিন আগে, 1 বছর আগে বা 6 মাস আগে, 1 বছরই সম্ভবত 1 বছরের আগে যদি খোলেন তাহলে ওটা দিয়ে 4টাও খোলা যায় ফোন নাম্বার, ওদের মর্জি, কখনো খুলতে দেয় কখনো দেয় না। আমি সেদিন চেষ্টা করেছি, আমার একটা দেওয়া হয়েছে আর একটা দেওয়া হয় না। তো এই জন্য বললাম যে আপনার 3টা সর্বোচ্চ আপনি খুলতে পারবেন। আর যদি ফোন দিয়ে খোলেন, মানে মোবাইল দিয়ে ইমেল করেন, তাহলে ওই ফোন নাম্বারটা স্কিপ করা যায়। আমার কথা কি বুঝতে? আপনার ওই স্কিপ করে পরে আপনি খুলতে পারেন, আনলিমিটেড ইমেল খুলতে পারবেন, ডাজন্ট ম্যাটার। তাহলে ইমেল 2টা ক্রিয়েট করবেন, ইউটিউব চ্যানেলের নাম সিলেক্ট করবেন,
নিশও সিলেক্ট করতে পারেন, কিন্তু এটা আপনাদের সময় দিলাম, আপনারা আরো সময় নেন যে নিজেরা কি কি নিয়ে কাজ করতে চাচ্ছিলেন না, ঠিক আছে? তো আপনারা নিজেদের চ্যানেলে যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদের ভিডিও এডিট করা লাগবে, এ করা লাগবে, সেই করা লাগবে, ওইগুলো আপনারা আস্তে আস্তে শিখে নিতে হবে। কি করতে হবে? ইউনিক কন্টেন্ট তৈরি করতে গেলে তো প্রচুর রিসার্চ করা। তো এমনি এমনি আপনি 15 লাখ কামাবেন? 15,000 টাকা বেতন পাই না মানুষ সারাদিন চাকরি করে। স্যার তো এই যে বন্ধ। কিছু বাংলা ট্রান্সলেশন আর ইউটিউবে যদি প্রফেশনালি শুরু করতে চান, যে মানে ওই কন্টেন্ট ভিডিও এডিট, ওইগুলা আমার পেইড কোর্সে আপনি করতে পারেন, ঠিক আছে, অনলাইনে। তো এখানে এআই দিয়ে আপনার কোনো কিছুই করা লাগবে না, এআই দিয়ে একটা চ্যানেল কিভাবে গ্রো করে দেখানো হবে সব কিছু শুরু করবো, সেটা পরে, হয়তো বা পরে। এই হচ্ছে এখনকার মানে আমাদের ওভারঅল ফুল কন্ডিশন। আমার কথা কি বুঝে আসছে? তাহলে এই কাজগুলো আপনি করবেন। আমরা নেক্সট ক্লাসে একটা ইউটিউব চ্যানেল প্রফেশনালি কিভাবে ক্রিয়েট করে সেটা দেখব, এবং আমি এখানে আপনাদের মধ্যে দেখে কারো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তার লোগো ব্যানার সবকিছু সেট আপ করে প্রফেশনালি দেখাবো। আমার কথা কি বুঝে আসছে? এখন যেহেতু 3 দিন সময় আছে, আপনাদের কিন্তু পরীক্ষা পাবেন, আপনাদেরও পরীক্ষা নিয়ে নিয়ে একটা ফেসবুক অ্যাডের, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনাদেরও পরীক্ষা হবে 10 তারিখে, শনিবার 10 তারিখে আপনাদের পরীক্ষা 6টা থেকে, ওনাদের পরীক্ষা 3টা থেকে। সকাল 6টা? আরে না, শনিবার ক্লাস টাইম। আমার কথা কি বুঝে আসছে? তাহলে আপনাদের পরীক্ষা হচ্ছে 6টা থেকে শুধু ফেসবুক অ্যাডের উপরে, মানে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকের উপরে, শুধু ফেসবুক অ্যাড না, কন্টেন্ট যা আছে তাই, ঠিক আছে? 100 মার্কের পরীক্ষা হবে। আর আপনাদের সব থাকবে রিটেন, এমসিকিউ কম থাকবে, রিটেন বেশি থাকবে, শর্ট কোশ্চেন এবং প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালটা পরে একদিন নেব। একদিনও আর বাড়ানো পসিবল না, একদিনও না। আমি কি বললাম আপনাদের? আপনি মনে হয় এখনো সাবারে আছেন, বনশ্রী চলে আসেন। ইউটিউব চ্যানেল কিভাবে প্রফেশনালি খুলতে হবে সেটা আমরা নেক্সট ক্লাসে আপনাদের মধ্যে থেকে কারো একজনটা দেখবো। আপনারা এখানে দেখেন আমি কি কি বলছি, আবার শুনেন, নাহলে ভিডিওর একদম লাস্টের দিকে ভালো করে দেখবেন। হ্যাঁ, আমি বলেছিলাম আপনার হইতেছে ফেসবুক আইডি খুলবে। হ্যাঁ, কিভাবে যদি খুলতে না পারেন কিভাবে খোলা যায় ইউটিউবে সার্চ করে এটা বের করবেন, ঠিক আছে? হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট ইন 2020। আরে দাঁড়া, আমি শেষ করি না, সমস্যা নেই। তাহলে এটা ক্রিয়েট করবেন, ফেসবুক আইডি ক্রিয়েট করবেন, এরপর একটা টিকটক আইডি ক্রিয়েট করবেন। এখন দেখা যাচ্ছে ফেসবুক আইডি এবং টিকটক আইডি ক্রিয়েট করতে আপনার ইমেইল লাগবে। এই যে আপনি তো প্রথমে দুটো ইমেল ক্রিয়েট করছেন, এটা তো আপনাদের টাস্ক, ইমেল 1, ইমেল 2। আপনার এই যে ইমেল 2 যেটাতে ফুল অ্যাক্সেস নিবেন সেইটাতে আপনি ক্রিয়েট করেন, তাহলে ওই ইমেলটা সিকিউরিটি থেকে যাচ্ছে, কেউ জানতে চাই না আপনার দ্বারা, তাই না? তাহলে এই ইমেল 2 যেটা থাকবে ওইটা দিয়ে আপনি ফেসবুক আইডি ক্রিয়েট করবেন, তারপরে টিকটক আইডি ক্রিয়েট করবেন, অথবা আপনার যদি এক্সট্রা ফোন নাম্বার থাকে সেটা দিয়ে ওই ভিডিও দেখবেন, যেভাবে করতে বলছে ওটাভাবে করবেন। এরপর ইউটিউব চ্যানেলের কি নাম দিবেন সেই নাম আপনারা খুঁজে বের করবেন, ঠিক আছে? ধরেন আপনি আপনার নাম দিতে পারেন, আপনার নাম কি জানি, রত্না, তাহলে দেখেন রত্নাস কুকিং এরকম টাইপের কিছু, আপনার ইচ্ছা, আপনি যেটা দিতে পারেন। আজকে আমার নাম দিতে পারেন, আজ আমার মন ভালো, সেটা আপনার, ঠিক আছে? আমি আমার নাম দিয়ে বললাম, আমি সেটাকে আবার বলে কুকিং, আমি মনে করি একটা আরো চেঞ্জ করা, সেটা পাওয়া যায় নাকি? চেঞ্জ করা যাবে, কিন্তু নিশ তো আর চেঞ্জ করা যাবে না। ধরেন কুকিং নিয়ে কাজ করবেন, তাহলে কুকিং তো আর চেঞ্জ করতে পারতেছেন না, কারণ অলরেডি আপনি ভিডিওগুলো অনেকগুলো পাবলিশ করে ফেলছেন। তারপরে আমার কথা কি বুঝছেন? তাহলে কি প্রথম কাজ হলো ইমেল ক্রিয়েট করা 2টা, আর একটা তো আপনার পার্সোনাল ইমেল আছে, এটা তো কোনটা করবেন। এরপর সেকেন্ড ইমেল যেটা আপনার থাকবে সেই সেকেন্ড ইমেল দিয়ে চেষ্টা করবেন একটা ফেসবুক আইডি ক্রিয়েট করা, যদি প্রবলেম হয় ইউটিউবে সার্চ করে শিখে নেবেন। এরপর ওই ইমেল দিয়ে একটা টিকটক আইডি করবেন। এখন এই 2টা যদি করতে ইমেল না লাগে ফোন নাম্বার লাগে,
টাকা একটা সিম কিনবেন, 70 টাকা সিম কিনে ফেলবেন। না দাঁড়া, আমি শেষ করে আর কথা বলেন না। তারপর হলো এই ইউটিউব চ্যানেলের নাম কি দিবেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে বলি না, জাস্ট তাহলে আপনি আপনার নাম দেবেন অর্থাৎ কিছু, এটা নাম আমি এই নাম দিতে চাচ্ছি স্যার, এই নামটা আপনি সিলেক্ট করবেন, খোলা না। এরপর তাহলে আপনি ওই যে চ্যানেলটা কি করবেন, ধর আপনি ডিজিটাল মার্কেটিং এর ভিডিও বানাবেন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং ভিডিও এটা নিতে পারেন। এরপর লোগো আপনি তাহলে ওই ইউটিউব চ্যানেলের লোগো লাগবে না, লোগো লাগবে এবং ইউটিউব চ্যানেলের ব্যানার লাগবে, দুইটা আপনি ক্যানভা দিয়ে বানাবেন, অর্থাৎ ভালো পরিমাণের কাজ আছে। ঠিক আছে, অনেকদিন ধরে বসেছিলেন, জানেন না কাজ করুন। এই কাজগুলো আপনারা নেক্সট ক্লাসের আগে করবেন।